হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো তোমরা তো জানোই আমি এখন সোনার মুকুট বানাই। তো তোমাদের স্পেশাল ডেতে যদি তোমরা সুন্দর সুন্দর মুকুট পারচেস করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকের দিনটা ছিল হচ্ছে রথযাত্রা। তো সবাইকে শুভ রথযাত্রা। আর এবার আমাদের হ্যামিল্টনগঞ্জে খুব সুন্দর রথযাত্রা হয়েছে, প্রচুর ভিড় হয়েছিল। তো সেই সব ব্লগটা দেখার রিকোয়েস্ট থাকলো সবার কাছে। আর ওয়েদারটাও একদম ভালো ছিল, বৃষ্টিও পড়েনি। তো আজকে ওয়েদারটা ভালো থাকার জন্যই আজকে কিন্তু মেলাতে প্রচুর ভিড় ছিল। আর এই ঠাকুরটা কত কিউট না। তো যাই হোক, তারপর চলে গেছিলাম আমি রেডি হওয়ার জন্য। তো ক্যাপশন দেখে তো বুঝতেই পেরেছো যে আমি কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, আজকে দিদির স্টুডিও ওপেনিং ছিল। তো আমি আর আমার ভাগ্নি মিলে বেরিয়ে গেলাম দিদির স্টুডিওর উদ্দেশ্যে আর পৌঁছে গেলাম বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ড থেকে ঠিক ডান দিকে রাস্তাতে ঢুকে গেল ফায়ার ব্রিগেডের সামনেই হচ্ছে দিদির এই মেকআপ স্টুডিওটা। তো ল্যান্ডমার্ক যদি বলতে চাও তাহলে হচ্ছে নিয়ার ফায়ার ব্রিগেড। আর ভেতরটা তো খুবই সুন্দর করেছে দিদি, প্রত্যেকটা ওয়াল একদম ফটোজেনিক। আর সব থেকে বেশি ভালো লেগেছিল হচ্ছে আমার মিররে যে লাইটগুলো লাগিয়েছিল সেই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। আর দিদির কাজ তো তোমরা জানোই। তো দিদির পেজ আমি মেনশন করে দিয়েছি। তোমরা যদি তোমার স্পেশাল ডেতে দিদিকে বুক করতে চাও তাহলে অবশ্যই কিন্তু নিশ্চিন্তে দিদিকে বুক করতে পারো। ফার্স্টে তোমাকে কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। তো বলো আজকের দিনটা তোমার কেমন ফিল হচ্ছে? আজকের দিনটা তো আমার জন্য ভীষণ স্পেশাল, তুই ভালো করে জানিস। হ্যাঁ, অবভিয়াসলি। আর খুব ভালো একটা ফিল হচ্ছে। না, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, অবশ্যই আসবো। আমাদের যে এক নম্বর মেহেন্দি আর্টিস্ট এখন, তাই না? সবথেকে বেস্ট, খুবই সুন্দর করে, খুবই সুন্দর করে সবাই জানে। তারপর দিদির কাছ থেকে রিভিউ নিয়ে আর কিছু ভিডিও আর ফটো ক্লিক করার পর দিদি ওই দিন খুব ব্যস্ত ছিল সবার সাথে, অনেক স্টুডেন্টরাও এসেছিলো। তো তারপর দিদি এখন কাটবে রিবন, তারপর কাটবে কেক। তো আমি অনেক আগে চলে গিয়েছিলাম, তো আমার লেটও হয়ে যাচ্ছিলো যেহেতু আমি ভাগ্নিকে নিয়ে গেছি। তো ওখানে ফটাফট সেলিব্রেট করে সবাইকে বাই বলে আমি আর আমার ভাগ্নি মিলে এবার যাব মেলা। হ্যাঁ, অবশ্যই টাটা যাচ্ছি। তো মেলার এদিকটা একদমই খালি ছিল, বাট ভিতরটা অনেকটা ভিড় ছিল। আর আমি এখানে কিনতে এসেছিলাম পিগি ব্যাংক। তো দেখা হয়ে গেছিলো ভাইয়ের সাথে। তো ওখানে গিয়ে আমি অনেক দামাদামি করছিলাম। যাই হোক, এটা মেয়েদের আদত না দামাদামি করার। তো তারপর ওখান থেকে আমি দুটো হাঁড়ি কিনে নিয়েছিলাম। আর এই পুতুলগুলো কি কিউট না, আমার খুব ছোটোবেলার কথা মনে পড়ছিল যখন রথ মেলা যেতাম মাদের সাথে। তো আমি প্রায় 10 বছর পরে আমি রথ মেলায় গেলাম এইবার। বাট মেলাতে আমি সেভাবে ঘুরতেই পারিনি, কারণ অনেক রাত হয়ে গেছিলো। তো আমি দুটো হাঁড়ি কিনে বেরিয়ে গেছিলাম এগরোল খেয়ে। তো চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাইকে টাটা।